জি ম্যাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা ক্লাসটা শুরু করে ফেলি। তোমাদেরকে তো কালকে বলছিলাম যে যে সেন্ট্রাল টেন্ডেন্সি কিভাবে মেজার করে এই জিনিসগুলো পড়াবো, তাই না? এটা ক্যামেরাটা ফ্রন্ট ক্যামেরা করে দেন। আচ্ছা দেখো, ফার্স্টে হচ্ছে যে কি সেন্ট্রাল টেন্ডেন্সি জিনিসটা কি, এটা বলো তো, জানো তোমরা? মানে কতগুলো ক্লাস্টার অফ পয়েন্ট দেয়া থাকবে, মানে অনেকগুলা ছড়ানো ছিটানো জিনিস দেয়া থাকবে। এর মাঝে হচ্ছে কি আমাদের মাঝের যে জিনিসটা, মানে ধরো মোস্ট কমন বা মাঝখানে যে জিনিসটা আছে, মানে বেশি সংখ্যক পরিমাণে সেই জিনিসটা কি খুঁজে আমাদের বের করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো, এইটার জন্য বেশিরভাগ সময় ভাই ভাই কি জিজ্ঞেস করে যে সেন্ট্রাল টেন্ডেন্সি আমরা মেজার করি কিভাবে। তাহলে এটা মেজার করি হচ্ছে, আমরা তিনটা ওয়ে আছে এগুলা মেজার করার। যেমন কি মিন, মিডিয়ান এন্ড হচ্ছে কি মুড, ঠিক আছে? মিন, মিডিয়ান আর মুড। তো এখানে মিন যেটা, সেটা হচ্ছে এরিথমেটিক, জিওমেট্রিক আর হচ্ছে হারমোনিক, তিন রকম। তাহলে আমরা আমাদের জিওমেট্রিকের দরকার নেই, হারমোনিক এগুলো দরকার নেই, আমাদের এখন দরকার হচ্ছে কি শুধু অ্যারিথমেটিকটা, ঠিক আছে? কিভাবে আমরা ম্যাথ করে এগুলো বের করবো, এটাই আমাদের কি দরকার। তাহলে মিন মানে কি গড়, ঠিক আছে? মিন, মিডিয়ান, মোড, এই তিনটা শব্দের মানে কি? মিন মানে হচ্ছে কি গড় করা, মিডিয়ান মানে তো আমরা জানি যে মধ্যক, ঠিক না? আর মোড মানে হচ্ছে কি প্রচুরক, মানে বেশি সংখ্যক কি আছে সেটা। তাহলে দেখো, মিন করার জন্য হচ্ছে, মিন বের করার জন্য আমাদের একটা সূত্রের দরকার আছে, ঠিক আছে? এই সূত্রটা যদি আর তোমাদের বই তো আছে সবার সামনে, না? বই আছে সবার সামনে? জি ম্যাম। আচ্ছা আচ্ছা, দেখো তারপরেও হচ্ছে আমি এখানে একটু লিখছি, এখন কিভাবে দেখাবো, এটা তো ফ্রন্ট ক্যামেরা কই আমি খুঁজে পাইতেছি না। এভাবে দেখালে তো মানে উল্টা মনে হবে, না? আচ্ছা, দরকার নেই। তোমরা তাহলে দেখো ইয়েতে, তোমাদের বইয়ে দেখো সূত্রটা, এটা হচ্ছে যে কি এক্স এর উপরে একটা দাগ দেওয়া থাকলে এটা কি বলে, এক্স বার, এটা তো জানো। আচ্ছা, আজকে একটু রেসপন্স করো, বুঝছো? মানে এগুলো কিভাবে পড়াবো সেটাই বুঝি না, কারণ এগুলো তো অঙ্কের মতো জিনিস, এগুলো না জি লিখলে ম্যাম। আসলে ম্যাম বোঝা যাবে না। যে এভাবেও দেখা যাচ্ছিল। হুম, এভাবে কি দেখা যায়? কিন্তু এটা তো উল্টা মনে হয়, জি উল্টা ম্যাম। মনে হয় না নাকি? জি ম্যাম দেখা যায়। জি ম্যাম দেখা যায়, আমাদের সামনেই তো ম্যাম। ঠিক মনে হইতেছে? হ্যাঁ আচ্ছা জি দেখো, ম্যাম। তাহলে হচ্ছে কি এটা তো কি মিন, মিডিয়ান, মোড তিন ভাবে বের করা যায়। আর ধরো যেটা মিন, সেটার সূত্রটা হচ্ছে, এটা আমরা ধরে নিই আর কি, ঠিক আছে? যে এক্স বার দিয়ে আমরা ছোট এক্স এর উপরে ছোট্ট একটা দাগ দিলেই সেটাকে আমরা বলি এক্স বার, ঠিক আছে? আর এই যে ই এর মতো জিনিসটা দেখা যায়, এটাকে আমরা ম্যাথে বলি কি ইপসালন। এগুলো তোমরা সবাই জানো, হায়ার ম্যাথে তো সবাই এগুলো করছোই, ঠিক আছে? এটার মানে হচ্ছে কি যোগফল, মানে কতগুলো সংখ্যা দেয়া থাকবে তোমাকে, সেগুলা যোগফলটা হবে উপরে, আর নিচে হবে হচ্ছে যে যতগুলা সংখ্যা আছে সেটার মোট সংখ্যাটা। যেমন ধরো, আমরা যদি চিন্তা করি যে একটা এলাকায় মানুষ, ধরো বলে দিল যে ধরো কেউ একটা অঙ্ক পরীক্ষা, আচ্ছা আমাদের মেডিকেল টার্মে আমরা চিন্তা করি যে কারোর ধরো ডায়াস্টোলিক প্রেসার বললো 64, 66, 67 আর হচ্ছে 68, ধরো এই ধরনের, ঠিক আছে? তাহলে এই যে টার্ম গুলা বললো না যে 64, 65, এই যে এখানে, তাহলে এখানে মোট এগুলার সবগুলার যোগফল, ঠিক আছে? এই যে 64 প্লাস 66 প্লাস 67 প্লাস 68, ঠিক আছে? এই সবগুলার কি যোগফল থাকবে হচ্ছে উপরে, আর নিচে হবে হচ্ছে যে এখানে কয়টা সংখ্যা আছে, 1 2 3 4, ঠিক আছে? টোটাল মানে মিন, ঠিক আছে? এই মিন, তাহলে এই মিনটা আমরা বের করব হচ্ছে এভাবে করে, যে উপরে থাকবে হচ্ছে সবগুলা সংখ্যা যা যা দেয়া থাকবে আমাদের ম্যাথটাতে সেগুলি, আর নিচে হবে হচ্ছে এখানে টোটাল কয়টা আছে, 1 2 3 4, সে কারণে আমরা নিচে বসালাম হচ্ছে 4, ঠিক আছে? তাহলে এটা গেল হচ্ছে মিন। এবার নেক্সট আমাদের আসে হচ্ছে কি মিডিয়ান, ঠিক আছে? মিডিয়ানের জন্য দেখো একটা কাজ আমাদেরকে প্রথমেই করতে হবে, সেটা হচ্ছে কি আমাদেরকে সাজায় নিতে হবে। ফার্স্টেই হচ্ছে সাজাতে হবে কতগুলো সংখ্যাকে। কিভাবে সাজাবো আমরা? অনুক্রম অনুযায়ী। অনু মিন্স কি ছোট না? ছোট, তার মানে হচ্ছে আমরা ছোট থেকে কি করব, বড় সংখ্যাগুলো সাজায় নিব, ঠিক আছে?
অনুক্রম অনুযায়ী আমরা এগুলিকে সাজাবো ছোট থেকে বড় অনুযায়ী। তাহলে মিডিয়ান বের করার জন্য আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এটা, যে এগুলিকে কি করব আমরা ফার্স্টে সাজাই নিব সংখ্যাগুলিকে। তারপরে আমাদের কাজ হচ্ছে কি টোটাল গণে দেখবো যে কয়টা সংখ্যা দেয়া আছে, ঠিক আছে। যেমন ধরো যেমন ধরো 1 থেকে 10, ঠিক আছে, একটা সংখ্যা ধরলাম যে 1 থেকে 10, তাহলে হচ্ছে 1 2 3, তারপরে কি 4 5 6, আচ্ছা ধরলাম 6 পর্যন্ত, ঠিক আছে। তাহলে কি এখানে কি টোটাল সংখ্যা আমরা গুনতেছি কি 1 2 3 4 5 6। তো ধরো প্রশ্নে দেওয়া আছে এভাবে যে 5 4 2 3 1, এভাবে উল্টাপাল্টা ভাবে, ঠিক আছে। তাহলে এভাবে উল্টাপাল্টা ভাবে যখন আমাদের দেয়া থাকবে সংখ্যাগুলা, তাহলে আমাদের ফার্স্ট কাজ হবে কি এভাবে ছোট থেকে বড় অনুযায়ী আমরা এগুলিকে সাজাবো, ঠিক আছে। তাহলে এভাবে সাজানোর এই সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজানোর ফলে আমাদের দাঁড়াইলো সিরিজটা এমন যে 1 2 3 4 5 6, ঠিক আছে, 1 2 3 4 5 6 অনুক্রম অনুযায়ী আমরা কি সাজালাম, মানে ছোট থেকে বড়। এইভাবে সিরিজটা সাজানোর পরে আমাদের নেক্সট কাজ হবে হচ্ছে আমরা এবার কি কাউন্টিং করব যে এখানে কয়টা সংখ্যা। তাহলে আমাদের এখানে কয়টা সংখ্যা 1 2 3 4 5 6, ধরো 6টা সংখ্যা, ঠিক আছে। 6 মিন্স কি 6 মানে হচ্ছে কি ইভেন নাম্বার, মানে হচ্ছে কি জোড় সংখ্যা, ঠিক আছে। তাহলে 6 মানে কি ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা। তাহলে এই ক্ষেত্রে জোড়, আচ্ছা ফার্স্টে কঠিনটাই বলে দেই যে জোড় সংখ্যা হলে আমরা কি করব। এখানে অনেক রকমের আছে, সিস্টেম আছে, যেমন ধরো n/2, আবার ধরো n+1/2, মানে এভাবে করেও একটা বের করা যায়, ঠিক আছে, এই ধরনের একটা সূত্র। তবে আমি হচ্ছে তোমাদেরকে একটু শর্টকাটটা দেখাই দিই যেটা সহজে আমরা কি পরীক্ষা হলে মনে রাখতে পারি, ঠিক আছে। এভাবে করলে দুইটা মান আসে, দুইটা মান থেকে আবার অনেক সময় একটা মান বের করতে হয়। ওই জিনিসটা না করে আমরা যেহেতু বলেই দিছে যে মধ্যক কি, তাহলে হচ্ছে মধ্যক মানে তো কি মাঝখানে যেটা আছে সেটাই। তাহলে এখানে ধরো যেহেতু জোড় 1 2 3 4 5 6, তাহলে এখানে হচ্ছে মাঝখানে কোন দুইটা আছে 3 আর 4, ঠিক আছে। এই 3 যোগ 4 ভাগ 2, ঠিক আছে, মানে মোস্ট সাজানোর পরে ঠিক মাঝে যে সংখ্যাগুলো থাকবে সেই দুইটার কি করব আমরা যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে দিব, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি মিডিয়ান। আর ধরো যদি এমন থাকতো যে এরপর একটা 7 আছে, মানে হচ্ছে টোটাল সংখ্যা আমাদের হয়ে গেল 7টা, তাহলে তো আমরা বুঝি যে এই পাশে 3টাকে আলাদা করে দিব, এই পাশে 3টাকে, তাহলে মাঝখানে যে আছে 4 সে হচ্ছে আমাদের এই অঙ্কের কি মিডিয়ান। তাহলে কি বুঝছো তোমরা এটা মিডিয়ান বের করার সিস্টেমটা। আর ধরো বইয়ে যেভাবে আছে সেটা যদি চিন্তা করি, তাহলে ধরো এইভাবে তোমাদের মিডিয়ানটা বের করতে হবে যে 1 2 3 4 5 6 ধরলাম এইভাবে, ঠিক আছে। তাহলে বইয়ে আছে কি যে 3 একটা সংখ্যা ধরে নিছে, মানে হচ্ছে n/2, আর একটা হচ্ছে n+1/2, ঠিক আছে। তাহলে n/2 মানে 1 2 3 4 5 6, 6 ভাগ 2, আর একটা হচ্ছে কি 6 যোগ 1 ভাগ 2, ঠিক আছে। শুনতেছো? জি ম্যাম, শুনতেছি। আচ্ছা, তাহলে হচ্ছে এটা কি আমাদের বইয়ের সিস্টেম, যে এভাবেও বের করা যায় চাইলে, যে n/2 আর হচ্ছে n+1/2। কখন এটা ইভেন নাম্বারের ক্ষেত্রে, ইভেন নাম্বার অড নাম্বার দোনো সময়ই এই সিস্টেমে করা যায়। তাহলে এটা হচ্ছে কি এততম সংখ্যা, ঠিক আছে, বা এত নাম্বার, ঠিক আছে, n/2 নাম্বার আর হচ্ছে n+1/2 নাম্বার। তাহলে এখানে আমাদের সংখ্যা ছিল হচ্ছে কত 6টা, ঠিক আছে। এই কারণে n/2 মানে হচ্ছে 6/2, আর n+1 মানে হচ্ছে কি 6 যোগ 1/2, তাহলে হচ্ছে 3, আর কি এটা মানে হলো কি 7/2, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা ইয়ে করি কত আসবে, মানে ধরো 3 পয়েন্ট সামথিং যদি আসে তাহলে এটাকে ধরে নিলাম আমরা 4, ঠিক আছে, পয়েন্টে আসবে আমাদের। তাহলে এটাকে আমরা পয়েন্ট না রেখে আমরা এটাকে ধরে নিব একটা সংখ্যা 4। তাহলে এখানে হচ্ছে কি তৃতীয় এবং চতুর্থ সংখ্যা হচ্ছে আমাদের কি মিডিয়ান। তাহলে এখানে তৃতীয় সংখ্যা কি দেখো 1 2 3 3, ঠিক আছে, আর চতুর্থ সংখ্যা কি 1 2 3 4 4।
তাহলে আমাদের মিডিয়ান নাম্বার আসলো কি দুইটা, 3 আর 4। আর অনেক সময় হচ্ছে কি, আর আমি যেটা বললাম সেটা হচ্ছে ফাইনাল রেজাল্ট, যে এই 3 যোগ 4 ভাগ 2 মানে হচ্ছে 7 ভাগ 2। দুই ভাবেই তোমরা করতে পারো, ঠিক আছে। এটা আমরা কেন করতেছি এগুলা, মানে কোশ্চেন আসে হচ্ছে আমাদের কি সেন্ট্রাল টেন্ডেন্সি বের করা। তাহলে সেন্ট্রাল টেন্ডেন্সি বের করতে হলে আমাদের এই মিন, মিডিয়ান, মোড মানে হচ্ছে এই গড়, মধ্যক, প্রচুরক তিনটা জিনিস বের করে অ্যান্সার দিতে হয়। তখন হচ্ছে এভাবে আমরা তিনটা জিনিস বের করব, যে মিন কোনটা, মিডিয়ান কোনটা আর মোড কোনটা, ঠিক আছে। তাহলে হচ্ছে মোড, মোড কি দেখো, মোড মানে হচ্ছে একদম সহজ, যে প্রচুরক। মোড মানে হচ্ছে কি প্রচুরক, ঠিক আছে, মানে প্রচুর পরিমাণে কোনটা আছে। তাহলে মোড মানে হলো কি প্রচুরক। ধরো 1, 5, 5, 7, 7, 7, 6, 6, 6, 6, ঠিক আছে। এইটা ধরো এটা আমরা সিরিজ দিল আমাদেরকে অঙ্কে, যে এটার মধ্যে কি মোড কোনটা আমরা বের করতে হবে। তাহলে আমাদের ফার্স্ট অফ অল কাজ কি, এটাকে সুন্দরভাবে ছোট থেকে বড় সাজাতে হবে। তাহলে একের পরে সবচেয়ে ছোটকে 5, ঠিক আছে, ধরো 5 আছে দুইটা। এরপরে ছোটকে 6, 6 আছে 1, 2, 3, 4, চারটা। এরপরে কি, এরপরে হচ্ছে 7, ঠিক আছে, 7 আছে কয়টা আমার, তিনটা। তাহলে এখানে প্রচুরক কে বলতো, 6 এখানে প্রচুরক হচ্ছে 6, ঠিক আছে। তাহলে হচ্ছে মিনের ক্ষেত্রে আমরা বড় থেকে ছোট সাজাই বা না সাজাই, মিডিয়ান আর মোড এই দুইটা জিনিস বের করার জন্য আমাদের কি কি করতে হবে, ছোট থেকে বড়, সরি বড় থেকে ছোট না, ছোট থেকে বড় মানে অনুক্রম অনুযায়ী কি আমাদেরকে ফার্স্টে সাজায় নিতে হবে। সাজানোর পরে হচ্ছে আমরা কি করব, এই মিডিয়ান বের করলে মিডিয়ান বের করব, আর মোড মানে পরবর্তী দুইটা স্টেপের জন্যই সেন্ট্রাল টেন্ডেন্সির আমাদের কি এগুলাকে সাজায় নিতে হবে ফার্স্টে। এই ম্যাথ গুলো এখন পর্যন্ত যতগুলাই আসছে খুব বড় বড় সংখ্যা দিয়ে আসে না, ঠিক আছে, ছোট ছোট ওয়ার্ড থাকে এগুলা, মানে তোমরা ইজিলি বের করে ফেলতে পারবা যে নাম্বার গুলা কেমন থাকে। তাহলে এই জন্য তোমাদের ফার্স্টে কি করতে হবে, নাম্বার গুলা ঠিক যেভাবে প্রশ্নে থাকে এভাবেই তুলে ফেলতে হবে, ঠিক আছে। তোলার পরে ওইটা দেখে দেখে, প্রশ্নে থেকে দেখে দেখে তুলতে যাবা না, ঠিক আছে। তোমরা কি করবা, খাতায় লিখে ফেলবা, যেভাবে দেয়া আছে ঠিক এভাবেই লিখে ফেলবা। দেওয়ার পরে কি করবা, এগুলাকে ছোট থেকে বড় অনুযায়ী সাজাবা, নিজের খাতায় সাজাবা। সাজানোর পরে কাউন্টিং করবা যে কতটা আছে। এটা গড় বের করার জন্য তোমার এমনিও কাউন্টিং করতে হবে, ঠিক আছে। তখন তোমরা এই কাউন্টিং করে দেখলা যে কতটা দেয়া আছে। এরপরে হচ্ছে কোশ্চেনটা যেটা হাতে থাকবে তোমাদের, ওই কোশ্চেনটার মধ্যে কাউন্টিং করে দেখে নিবা যে সংখ্যাগুলি ঠিক আছে কিনা, ঠিক আছে। কিন্তু ওই অঙ্কটা কোশ্চেনের মধ্যে করতে যাবা না কখনোই, তাহলে কি হবে তোমাদের ভুল হয়ে যায়, ঠিক আছে। কোশ্চেনের মধ্যে অনেকগুলা দাগ পড়ে যায়, ওই সংখ্যাগুলা নিচে উপরে বিভিন্ন দিকে, তখন ঝামেলা করে ফেলো। এই কারণে মিন বের করার জন্য তো আমাদের এমনিও কয়টা অঙ্ক আছে এটা গুনতে হবে। তো খাতার মধ্যে সবগুলা লিখে কি করবা, কাউন্টিং করে ফেলবা ফার্স্টেই। এরপরে হচ্ছে এগুলা ছোট থেকে বড় অনুযায়ী সাজায় নিবা। তাহলে ছোট থেকে বড় অনুযায়ী সাজাইলে আমাদের কি মিডিয়ানও বের করা হয়ে যাবে আর মোডও বের করা হয়ে যাবে। ছোট থেকে বড় যখন সাজাতে থাকবা তখন পরপর দেখবা যে কোন অঙ্কটা বেশি আছে। তাহলে সেন্ট্রাল টেন্ডেন্সি সম্পর্কে বুঝাইতে পারছি তো, যে মিন, মিডিয়ান, মোড আসলে কিভাবে বের করবা। জি ম্যাম। আসলে বোর্ড নাই, বোর্ড না থাকলে কিভাবে এগুলা লিখতে হয় আমি এতটা পারি না, এই জন্য খাতায় কোনোভাবে তোমাদেরকে লিখে দেখাইলাম আর কি, ঠিক আছে। আর এগুলো তো তোমাদের জন্য ফার্স্ট টাইম না, আগেও তো করছিলা, তো সামনে বইটা থাকলে ভালোভাবে বুঝবা আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে কি, আমাদের সেন্ট্রাল টেন্ডেন্সি বের করার পরে আরেকটা অঙ্ক প্রায় আসে, সেটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে বের করা হয়, ঠিক আছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনই না, এটার সাথে আরো কিছু জিনিস বের করতে হয়, যেমন রেঞ্জ, তারপরে হচ্ছে কি মিডিয়ান ডেভিয়েশন, এই জিনিসগুলো বের করতে হয়। মানে এগুলো হচ্ছে কি মেজার্স ফর ডিসপারশন, মানে ডিসপারশন বের করার জন্য কি কি মেজার লাগে এটা ভাইভায় কোশ্চেন জিজ্ঞেস করে, আর রিটেনের জন্য হচ্ছে তোমাদের ওই ম্যাথমেটিক্যাল টার্মটা লাগে আর কি, ঠিক আছে। তাহলে হচ্ছে রেঞ্জ যদি বলো, রেঞ্জের ক্ষেত্রে হচ্ছে ওই যে যে সংখ্যাগুলি দেয়া থাকবে, আমাদের যে নাম্বারগুলি দেয়া থাকে, সেই নাম্বারগুলিকে ওই একইভাবেই ছোট থেকে বড় যদি সাজায় নাও তাহলেই সুবিধা হয়। তখন হচ্ছে যে সবচেয়ে ছোট যেটা আছে সেটা থেকে সবচেয়ে বড় যে সংখ্যাটা থাকবে সেটা থেকে সবচেয়ে ছোটটা কি করব আমরা, মেজার অফ ডিসপারশন, ঠিক আছে। এই ডিসপারশনটা বের করার জন্য আমাদের কি বের করতে হয়, তিনটা জিনিস, ঠিক আছে। ডিসপারশন, ঠিক আছে, ডিসপারশন বের করার জন্য আমাদের কি তিনটা জিনিস বের করতে হয়। একটা হচ্ছে যে কি রেঞ্জ, ঠিক আছে, রেঞ্জ, তারপরে হচ্ছে
এখানেও হচ্ছে মিন, ঠিক আছে। এই মিনটার নাম এই জায়গায় এসে হয়ে যায় কি এভারেজ ডেভিয়েশন, ঠিক আছে, এভারেজ ডেভিয়েশন। এই জায়গায় এখানে মিনটাকে আমরা বলতেছি এভারেজ ডেভিয়েশন। কিসের ক্ষেত্রে? মেজার্স অফ ডিসপারশনের ক্ষেত্রে। আর হচ্ছে লাস্ট অফ অল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার জন্য আমাদের একটা রুলস আছে, সেটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়াল টু, এটা কি, এটা তো রুট ওভার চিহ্ন, তোমরা সবাই জানোই, ঠিক আছে। রুট, এই ই এর মতো যে চিহ্নটা, এটাকে বলে কি ইপসাইলন। ইপসাইলন মিন্স কি টোটাল, ঠিক আছে, দা সাম অফ, মানে হচ্ছে মোট যোগফল যেটাকে বলে আর কি। এগুলো তো অঙ্কে আমরা সবাই পড়ছি ইন্টারে, হয়তো বা এখন একটু ভুলে গেছো বা অনেকেই পারো। তাহলে হচ্ছে এটা হচ্ছে ইপসাইলন, ঠিক আছে। ইপসাইলন এক্স মাইনাস এক্স বার, একদম ফার্স্টে আজকে শুরু ক্লাসের শুরুতেই বলছি যে এক্স বার মানে হচ্ছে কি গড়, ঠিক আছে। এক্স উপরের এই ছোট যে দাগটা, এটাকে বলে এক্স বার। এটাকে কি করব আমরা, স্কয়ার করব ডিভাইডেড বাই ইটা। ইটা মানে হচ্ছে টোটাল কতটা সংখ্যা দেয়া আছে, ঠিক আছে, টোটাল নাম্বার। তাহলে দেখো, আমি ছোট একটা সংখ্যা দিয়ে দেখাই, ঠিক আছে। যেমন ধরো 2, 6, 8, 10, 15, ঠিক আছে, এই সংখ্যাগুলি আমরা ধরে নিলাম। তাহলে এখানে আমার টোটাল সংখ্যা আছে কয়টা? 5টা, ঠিক আছে। টোটাল আমার আছে হচ্ছে 5টা। তাহলে এখানে যদি আমরা দেখি যে কি বের করবো আমরা, ফার্স্টে রেঞ্জ, ঠিক আছে। তাহলে হচ্ছে রেঞ্জ, রেঞ্জ বের করার জন্য আমাকে, তাহলে আমি ফার্স্টে কি করব বলছিলাম, যে এগুলাকে ছোট থেকে বড় অনুযায়ী সাজাবো। তো আমি যেভাবে লিখছি এভাবে কিন্তু ছোট থেকে বড় অনুযায়ী অলরেডি সাজায় ফেলছি, ঠিক আছে। যে দেখো 2, 6, 8, 10, 15। তাহলে রেঞ্জ বের করার জন্য এই যে লাস্টে যে আছে সেই তো সবচেয়ে বড়, তাই না? তাহলে আমরা কি করব, রেঞ্জ বের করার জন্য বড় থেকে ছোটটাকে বিয়োগ করে দিব। তাহলে কি আসলো, আমাদের রেঞ্জ আসলো হচ্ছে কত? 13। বুঝছো রেঞ্জটা কিভাবে বের করবা? ফার্স্টে যেগুলা দেয়া থাকবে এগুলাকে আবারও সেই ছোট থেকে বড় সাজায় নিব, এরপরে বড়টা থেকে সবচেয়ে ছোটটা কি করব, বিয়োগ করে দিব, ঠিক আছে। তাহলে এটা বের করলাম হচ্ছে আমরা রেঞ্জ। এরপরে হচ্ছে কি মিন ডেভিয়েশন বা এভারেজ ডেভিয়েশন, মানে হচ্ছে মিন বের করব, ঠিক আছে। তাহলে মিন বের করার জন্য আমরা কি করব, এগুলো সব যোগ করব, ঠিক আছে। তাহলে এগুলো সব যোগ করার জন্য আমাকে কি করতে হবে, ইপসিলন মানে হচ্ছে কি যোগফল, ঠিক আছে, এক্স মাইনাস এক্স বার বাই ইটা। এই হচ্ছে আমাদের সূত্রটা, গড়ের গড় বের করার সূত্রটা, ঠিক আছে, মানে মিন বের করার সূত্রটা। তাহলে এখানে আমরা কি করব, দেখো ফার্স্টে এক্স বারটা আমরা বের করে নিব। এক্স বারটা আমরা কিভাবে বের করব, ওই যে গড় যেভাবে বের করি সেভাবে, 2 যোগ 6 যোগ 2, 6, 8, 10, 15, ঠিক আছে। এইভাবে আমরা গড় বের করে নিলাম। আর টোটাল সংখ্যা আছে আমার কয়টা? 5টা, ঠিক আছে, ডিভাইডেড বাই 5। তাহলে এই এক্স বারের মান বের করার জন্য আমরা এটা করলাম। তাহলে 2, 6, 8, 10, 15 কত হয়? 10। 41, আচ্ছা, 41, ঠিক আছে, 41 ডিভাইডেড বাই 5, ঠিক আছে। তাহলে 41 ডিভাইডেড বাই 5 আসবে হচ্ছে 7 পয়েন্ট সামথিং, ঠিক আছে, সরি 8 পয়েন্ট ধরো সামথিং, ঠিক আছে। এরপরে হলো কি আমাদের এক্স, এক্স মানে কি বলতো, এইখানে টোটাল যেগুলো আছে, ঠিক আছে, এগুলা, ঠিক আছে, এগুলা হচ্ছে আমাদের এক্স। তাহলে হচ্ছে এটা থেকে আমরা কি করব, এটা বিয়োগ দিব বারবার, মানে একটা ছকের মতো আমরা সাজায় নিব, যে 2 এর থেকে বিয়োগ দিব এটা, তারপরে 6 এর থেকে দ্বিতীয়বার বিয়োগ দিব এটা, এভাবে করে করে আমরা কি করব, ছক হিসেবে সাজায় নিব জিনিসটাকে। খুব কি কঠিন হয়ে যাইতেছে? না ম্যাম। সামনে যদি বই থাকে তাহলে আরেকটু ক্লিয়ারলি বুঝবো আর কি, ঠিক আছে। তাহলে এক্স একটা ঘর আমরা ধরে নিব, এক্স বার আরেকটা ঘর আমরা ধরে নিব, আর এই যে টোটালটার জন্য আমরা আরেকটা ঘর, ঠিক আছে। তাহলে এই তাহলে হচ্ছে আমাদের এক্স কি আছে, আমরা দেখো ফার্স্টে তো ধরে নিছি কি 2, 6, 8, 10, 15, ঠিক আছে। আর আমরা পাইলাম কত, ধরো 8 পয়েন্ট সামথিং, ঠিক আছে, 8 পয়েন্ট সামথিং, 8 পয়েন্ট সামথিং। এবার আমরা এটা থেকে এটা কি করব, বিয়োগ দিয়ে এই ঘরে লিখবো। ধরো -6, ঠিক আছে, ব্রেড, ঠিক আছে, -2, এরপরে হচ্ছে 0, এরপরে 2, মানে এই ধরনের কিছু কি সংখ্যা আসবে। মানে এটা যে আইডিয়াল এটা না, এটা জাস্ট একটা এক্সাম্পল, বুঝতেছো তো যে এটা যে একটা এক্সাম্পল। জি ম্যাম। আচ্ছা, তাহলে হচ্ছে এবার দেখো ইটা মানে কি বলছিলাম, যে 5,
কারণ এখানে সংখ্যা আছে কয়টা আমাদের? 5টা, 1 2 3 4 5, ঠিক আছে। এটা মানে হচ্ছে 5। আর এই যে এখানে আমরা এক্স মানে এই লাস্টের যে ঘরটা আসবে, এই সবগুলা কি করব আমরা এখানে যোগ করে দিব। ধরলাম যোগফল আসলো 10, এমনি ধরলাম 10, আর আমার আছে 5, এটা মানে 5, তাহলে উপরে থাকবে হচ্ছে 10, নিচে থাকবে হচ্ছে 5, তাহলে আমার আসলো কি 2। এটা আমি কি বের করলাম? মিন ডেভিয়েশন, ঠিক আছে, বুঝছো? মিন ডেভিয়েশন। আর যখন আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে এসডি বের করব, তখন ওই মিন ডেভিয়েশনটাকে কি করব? স্কয়ার করতে হবে, ঠিক আছে। এখানে আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে ইপসাইলন এক্স মাইনাস এক্স বার টাকে হোল স্কয়ার করতে হবে, ডিভাইডেড বাই কি ইটা। তাহলে হচ্ছে ওই যে আমরা এখানে পাইলাম না এক্স মাইনাস এক্স বারের একটা টোটাল 10, তাহলে এখানে কি করব? 10 স্কয়ার বাই 5। জি ম্যাডাম। তাহলে হচ্ছে ওই আমরা লাস্ট ঘরে যেটা বের করে দিলাম, মানে তোমরা যদি, অনেকে অনেক সময় এই ভুলটা করে ফেলে পরীক্ষায়, যে এখানে যেটা বের করলো না মিন ডেভিয়েশন, সেটাকে কি করে ডিরেক্টলি স্কয়ার করে দিয়ে দেয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কিন্তু এটা করা যাবে না, এটা ডিরেক্টলি স্কয়ার হবে না, ঠিক আছে। পুরা মানটা তোমার স্কয়ার হবে না, শুধু লাস্ট এই জায়গাটা একটু কনফিউশনটা ক্লিয়ার করে ফেলবা, যে এখানে কি হবে, পুরা মিডিয়ান ডেভিয়েশন যেটা সেটার স্কয়ার, সেটার রুট ওভার হবে না, ঠিক আছে। রুট ওভার করবা হচ্ছে তোমরা ওই লাস্ট ঘরের যোগফলটা, মানে আমি যে 10 পাইলাম এখানে যোগফল 10 ধরে নিলাম না, সেটাকে কি করব আমরা স্কয়ার করব, করে হচ্ছে আমরা ওই ইটা দিয়ে ভাগ দিব, দিয়ে এটাকে রুট ওভার করবো। জানি না তোমরা কি বুঝছো, আমি বুঝাইতে পারছি কিনা সেটাও বুঝতেছি না। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, যদি বুঝতে পারো তাহলে তো ভালো, আর না বুঝতে পারলে তো আবার যখন ইনশাল্লাহ দেখা হবে তখন আবার বোঝানোর চেষ্টা করব। আর এগুলা ম্যাথ গুলো আসলে এভাবে বোঝানো যায় কিনা আমি জানি না, তো দেখলাম আর কি। আর তোমাদের ওসপিতে হচ্ছে এই তোমাদের কাছে তো ওসপির বইটা আছে না, সবাই নিয়ে গেছো না বাসায়? সবাই কি ওসপির বইটা বাসায় নিছিলা? না ম্যাম, মুশকিল বই তো আনি নাই। ওসপির বইটা আনো নাই? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, যখন পরীক্ষা হবে বা যখন আসবা তখন দেখতে পারবা। এগুলা মূলত ওসপিতে বেশি লাগে আর কি, ঠিক আছে। রিটেনে এত বেশি একটা ইদানিং আসে না, আগে আসতো, ইদানিং খুব কম, মানে আসে মাঝে মাঝে আসে, ঠিক আছে, তবে এত বেশি আসে না। ওসপির জন্যই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, এই অঙ্কগুলো ওসপিতে দেয় বেশি। আচ্ছা তাহলে এখানে আরেকটা পড়া হচ্ছে আমাদের কি স্যাম্পল আর হচ্ছে স্যাম্পলিং এর টেকনিকটা, কালকে বলছিলাম যে এটা একটু করতে, যে স্যাম্পল আর স্যাম্পলিং এর টেকনিক কি। আচ্ছা স্যাম্পল হচ্ছে যে কি পার্ট অফ সাবসেট অফ পপুলেশন, মানে হচ্ছে একটা পপুলেশনের একটা ছোট্ট পার্ট আমরা নিব, বা একটা সেটের অর্ধেক আমরা একটা অংশ চিন্তা করে নিব, ঠিক আছে। এটা কেন? এদেরকে আমরা সিলেক্ট করব হচ্ছে কিছু ইনভেস্টিগেশন করার জন্য, এবং হচ্ছে এদের থেকে কিছু কি নিউ ইনফরমেশন নেয়ার জন্য, ঠিক আছে। এগুলোকে আমরা কি বলি? স্যাম্পল বলি। আমরা বলি না যে এটা, এই স্যাম্পলটা সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করবে হচ্ছে ওই যে খাতায়, যখন তোমাদেরকে, তোমরা দেখবা না যে ভাইভাতে যখন খাতাটা নিয়ে ঢুকবা তোমাদের, তখন তোমাদেরকে জিজ্ঞেস করবে যে কক্সবাজার গিয়ে যে তোমরা ডাটা কালেকশন করছিলা, ওখানে তোমাদের স্যাম্পলের সাইজ কি ছিল, ঠিক আছে। এই কোশ্চেনটাও লিখে রাখো, এটা হচ্ছে ভাইভাতে একটা মানে কমন কোশ্চেন, যে তোমাদের স্যাম্পল সাইজ, স্যাম্পলিং টেকনিক, ঠিক আছে, এই দুইটা জিনিস সম্পর্কে হচ্ছে জিজ্ঞেস করে, যে তোমাদের ওইখানে যে গেছো স্যাম্পল সাইজ কি ছিল, স্যাম্পলিং এর টেকনিকটা কি ছিল, এই স্যাম্পল কালেকশন করার টেকনিকটা কি ছিল তোমাদের, এটা একটা কোশ্চেন। এরপরে হচ্ছে যে কি মেথড অফ স্যাম্পলিং, এই স্যাম্পলিং এর মেথড কি আছে। মেথড হচ্ছে যে কি, দেখো বইয়ে আছে এটা, মানে কত হাজার বার যে আসছে গুণে শেষ করতে পারবা না, দেখো অনেকবার আসছে এই কোশ্চেনটা, অনেক অনেকবার আসছে। এটা কি ডিফারেন্ট মেথড অফ স্যাম্পলিং, স্যাম্পলিং এর কি কি মেথড আছে। একটা হচ্ছে কি
প্রবাবিলিটি মেথড আমরা যেটাকে বলি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বেশি ইউজ করা হয়। র্যান্ডম স্যাম্পলিং বলে। ধরো র্যান্ডমলি তুমি একটা এলাকা থেকে গিয়ে 10 জন সিলেক্ট করে ফেললা স্যাম্পল হিসেবে, ঠিক আছে, র্যান্ডমলি সিলেক্ট করলা। ধরো হাইপার টেনশন কার কার আছে জিজ্ঞেস করবা, তো ওই এলাকায় যাদের যাদের হাইপার টেনশন আছে না, তাদেরকে র্যান্ডমলি একটা সিলেকশন করে ফেললা, তাহলে এটাকে কি বলে? র্যান্ডম স্যাম্পলিং বলে। তাহলে হচ্ছে এই র্যান্ডম স্যাম্পলিংটার মধ্যে আবার কিছু ক্লাসিফিকেশন আছে। কি কি? একটা হচ্ছে সিম্পল, তারপরে হচ্ছে কি সিস্টেমিক, স্ট্রেটিফাইড, মাল্টি স্টেজ, ক্লাস্টার, মাল্টিফেজ। ঠিক আছে, এই স্যাম্পলিং এর হচ্ছে আবার এই কিছু ক্লাসিফিকেশন আছে। আর নন প্রবাবিলিটি যদি বলো তাহলে হচ্ছে কি জাজমেন্টাল, ঠিক আছে, মানে হচ্ছে তুমি জাজমেন্ট করে বের করবা কি কি নিবা না, কাদেরকে কাদেরকে স্যাম্পল হিসেবে কালেক্ট করবা, এইভাবে। এরপর হচ্ছে কি কোটা আর হচ্ছে অ্যাক্সিডেন্টাল। তাহলে এগুলো তো মানে নামগুলা জাস্ট পড়বা এত, আর ভিতরে হচ্ছে একটু একটু করে লিখার জন্য জাস্ট রিডিং করে রাখবা। ঠিক আছে, যে যেমন সিম্পলটা কিভাবে কিভাবে করতে পারো, এটা হচ্ছে র্যান্ডম সিলেকশন করা যায় লটারির মাধ্যমে, অথবা হচ্ছে যে কি কিছু নাম্বার তুমি চিন্তা করে নিলা, ওই নাম্বার অনুযায়ী কিছু মানুষকে অ্যাডপ্ট করে নিলা ওইভাবে। এরপরে হচ্ছে আরেকটা সিস্টেম অনুযায়ী, এটাকে বলে সিস্টেমিক। স্ট্রেটিফাইড মানে হচ্ছে যে কি ধরো তুমি একটা এলাকা থেকে হিন্দু কয়জন আছে তাদেরকে শুধু সিলেকশন করে নিলা, মুসলিম কয়জন আছে তাদেরকে সিলেক্ট করে নিলা, এটা হচ্ছে কি স্ট্রেটিফাইড। এরপর হচ্ছে মাল্টি স্টেজ, ক্লাস্টার, মাল্টিফেজ। নামগুলো আগে ভালো করে পড়তে হবে, ঠিক আছে, ডিফারেন্ট মেথড অফ স্যাম্পলিং এর নামগুলি। আচ্ছা, সেন্ট্রাল টেন্ডেন্সি সম্পর্কে তো যাই বললাম। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সম্পর্কে হচ্ছে কি, এটার ইম্পর্টেন্সটা কি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ইম্পর্টেন্সটা একটু পড়ো, যে এটা কি করে। এটা হচ্ছে যে কি কোনো স্ট্যান্ডার্ড এরর আছে কিনা এটা দেখে, আর হচ্ছে যে কি ভ্যালিড একটা কনক্লুশন দেওয়ার জন্য এই আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা করি। আচ্ছা, এবার তোমাদের সাথে একটু কথা বলি। এই যে অনেকদিন ধরে তো অনেক কিছু পড়াইলাম, ঠিক আছে, তাহলে হচ্ছে তোমাদের মানে মোস্ট এখন কজন আছো? 8 জন, ঠিক আছে, আমি সহ 8 জন আর কি, মানে 7 জন আছো। তাহলে দেখো তোমরা শুধু ক্লাসগুলো করলে তো লাভ নাই। নেক্সট ক্লাসে হচ্ছে আমার সাথে আমি 1 থেকে 4 নাম্বার আইটেম যেগুলো আছে এগুলা মানে মাঝখান দিয়ে তো প্রায় 1 সপ্তাহের মতো গ্যাপ, ঠিক আছে, 1 সপ্তাহের মতো গ্যাপ। ওই 4টা আইটেম সম্পর্কে তোমরা একটু পড়বা ভালো করে, যে 1 থেকে 4। কোনো অসুবিধা আছে? না ম্যাম। তাহলে হচ্ছে যে এভাবে কনফারেন্সের মাধ্যমে একটু জিজ্ঞেস করব, না পারলে তো আর এখানে আমি তোমাদেরকে বকা দিতে পারবো না, বা তোমরাও কিছু করতে পারবে না। বই দেখো অনেকে হয়তো বলবা, কিন্তু এগুলোর দরকার নাই, ঠিক আছে, তোমরা একটু পড়ো। 1 থেকে 4 নাম্বার পর্যন্ত আইটেম গুলা খুব বেশি কিছু তো আর এখন নাই, এগুলো তো অনেকবার ডিসকাস করা হয়েছে। যেমন হচ্ছে 1 নাম্বার আইটেম থেকে পড়বা কি কি, কমিউনিটি কাকে বলে, এরপরে হচ্ছে যে কি কারা কারা কমিউনিটিতে থাকে, আর কমিউনিটির ক্যারেক্টার। হুম, এরপরে পড়বা হচ্ছে কমিউনিটি মেডিসিনের ডেফিনেশন, আর কমিউনিটি মেডিসিন, ক্লিনিক্যাল মেডিসিন, এই দুইটার ডিফারেন্স পড়বা, ঠিক আছে। আর পড়তে হবে কি হেলথ টিম, আর হেলথ টিমে কারা কারা আছে, ঠিক আছে, হেলথ টিমের পার্ট কারা কারা আর কি। তাহলে 1 নাম্বার আইটেম শেষ, এর থেকে বেশি কিছু আর পড়ার দরকার নেই, ঠিক আছে। এই 4টা কোশ্চেন পড়বা, যে কমিউনিটি কাকে বলে, কমিউনিটি ক্যারেক্টার কি কি, কমিউনিটি মেডিসিন কাকে বলে, কমিউনিটি মেডিসিন আর হচ্ছে ক্লিনিক্যাল মেডিসিনের ডিফারেন্স, হেলথ টিম কাকে বলে, আর হচ্ছে হেলথ টিমের কম্পোনেন্ট মানে কারা কারা হেলথ টিমে ইনক্লুডেড, ঠিক আছে। এছাড়াও আরো কিছু পড়লে পড়তে পারো, তবে এই যে নেক্সট শনিবারের জন্য এই কয়েকটা জিনিস পড়বা, পারবা? জি ম্যাম। আচ্ছা, তারপরে হচ্ছে নেক্সট যে আইটেমটা সেটা হচ্ছে কি তোমাদের কনসেপ্ট অফ হেলথ, ঠিক আছে। হেলথ থেকে বেশি বলবো না, হেলথ থেকেও 5টা কোশ্চেন করবো। একটা হচ্ছে যে কি হেলথ কাকে বলে, চেঞ্জিং কনসেপ্ট অফ হেলথ, ঠিক আছে। চেঞ্জিং কনসেপ্ট অফ হেলথ এর মধ্যে ডিটেলস পড়া দরকার নেই, শুধু নামগুলা পড়বা, ঠিক আছে, শুধু নামগুলি। এরপরে হচ্ছে কি ডাইমেনশন অফ হেলথ, মেজর ডাইমেনশন আর হচ্ছে মাইনর ডাইমেনশন, ঠিক আছে। মেজর ডাইমেনশনটার একটু ডিটেলস পড়বা। এরপরে হচ্ছে কি পজিটিভ হেলথ কাকে বলে, ঠিক আছে। আর একটা টার্ম আছে না PQLI, ফিজিক্যাল কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স, PQLI, এটা একটু পড়বা।
আর হেলথ ডিটারমিনেন্ট এগুলো পড়া এখন পড়ার দরকার নেই, এখন এই 4-5টা কোশ্চেনই পড়ো, ঠিক আছে। এরপরে পড়বা হচ্ছে কি হেলথ ইন্ডিকেটর কি কি আছে, এই কোশ্চেনটা ভালো করে পড়বা যে হেলথ ইন্ডিকেটর কি কি আছে, এটা সবগুলো এক্সাম্পলই পড়বা, তাহলে এই চ্যাপ্টার শেষ। এখানে পড়লে আরো অনেক কিছু আছে, তবে আর পড়ার দরকার নেই। আর পড়বা হচ্ছে এসডিএ, ঠিক আছে, এসডিজি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এটা আর কি, এটা কবে হয়েছে, তারপরে হচ্ছে এটার কয়টা গোল আছে, তারপরে হলো কি 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 টার্গেট, কোন সালের মধ্যে এগুলা সব কি করবে, কমপ্লিট করবে, এই জিনিসটা পড়বা। তাহলে হচ্ছে এসডিজি সম্পর্কে পড়বা। এরপরে 2 নাম্বার আইটেম শেষ। এরপর হচ্ছে কি ডিজিজ, ঠিক আছে। ডিজিজ থেকে পড়তে হবে ডিজিজ কাকে বলে। এরপরে হলো কি এই যে একটা ট্রায়াড আছে না, যে ইকোলজিক্যাল মানে এপিডেমিওলজিক্যাল ট্রায়াড বলি আমরা ডিজিজের, এই ট্রায়াডটা একটু পড়বা, যে এনভায়রনমেন্ট, এজেন্ট আর হোস্ট, ট্রায়াডটা পড়তে হবে। আর হলো আচ্ছা, আর এজেন্টার ক্লাসিফিকেশন দরকার নেই, ডিজিজ সাইকেল পড়বা, ঠিক আছে, ডিজিজ সাইকেল আর আইসবার্গ অফ ডিজিজ, ডিজিজ সাইকেল আইসবার্গ অফ ডিজিজ। তাহলে 2টা আইটেম তো হইলো না। এরপরে পড়বা হচ্ছে 3 নাম্বার আইটেম, মানে প্রাইমারি হেলথ কেয়ার থেকে পড়বা হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার কাকে বলে, আর হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ারের কি এলিমেন্ট কি কি আছে এগুলা পড়বা, ঠিক আছে। প্রাইমারি হেলথ কেয়ার শর্ট নোটের মতো করে মানে সবকিছুই পড়বা, যে এখান থেকে কি কি একটা শর্ট নোট হিসেবে। ম্যাডাম কথা শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না সরি কিছুই। আচ্ছা, সরি সরি, আমার কলার সাথে সাউন্ডটা কেটে গেছিল। কতটুকু পর্যন্ত, কতটুকু পর্যন্ত শুনছো? হেলথের আইটেম গুলো পর্যন্ত শুনছি, আইটেম 3 পর্যন্ত। আচ্ছা, প্রাইমারি হেলথ কেয়ারটা শুনো নাই তাই তো? জি ম্যাম। আচ্ছা, প্রাইমারি হেলথ কেয়ার থেকে পড়বা হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ারটা শর্ট নোটের মতো করে পড়বা, ঠিক আছে, একদম সবকিছুই পড়বা, যে এটাতে কি আছে না আছে, প্রাইমারি হেলথ কেয়ার এলিমেন্ট কি, তারপরে কম্পোনেন্ট কি, এগুলো সব পড়তে হবে। প্রাইমারি হেলথ কেয়ার কিছুই বাদ দিতে পারবা না, ঠিক আছে। এই তো মানে 4টা আইটেম থেকে যা যা আছে তোমাদের তা তা সবকিছুই পড়বা আর কি। তাহলে হচ্ছে নেক্সট ক্লাস মানে শনিবারে আমি এগুলা সবকিছুই জিজ্ঞেস করবো তোমাদেরকে, যে কি কি আইটেম থেকে জিজ্ঞেস করতে পারে না পারে, ভালো করে পড়বা। এতদিন তো অনেক ক্লাস করলা, এবার হচ্ছে পড়া ধরবো, ঠিক আছে। হ্যাঁ, শুনতেছো সবাই? জি ম্যাম। আচ্ছা, তাহলে আর কি, অঙ্কগুলা একটু দেখবা। আর ওসির বইটা তোমাদের কারো কাছেই নাই? নাই ম্যাম। আচ্ছা, ঠিক আছে, আমি দেখি কালেক্ট করতে পারি কিনা। আর যদি এখানে কারো কাছে থাকে তাহলে হচ্ছে তোমরা ছবিগুলা তুলে দিয়ে দিলে তো গ্রুপে সবাই মিলে দেখতে পারো, ঠিক আছে। যদি এরকম সুযোগ থাকে তাহলে দিতে বললো আর কি, আর নয়তো স্পিড আগে পরে দেখবা আর কি, কোনো সমস্যা নেই। ঠিক আছে তাহলে। আর মিত্র স্যার কি কি পড়াচ্ছে এখন? স্যার সোহান স্যার কি কি পড়াচ্ছে? ক্লাস তো হচ্ছে তোমাদের, অনেক ক্লাসই তো হয়ে গেল না? ফুড অ্যান্ড নিউট্রিশন। ফুড এন্ড নিউট্রিশন পড়াচ্ছে। আচ্ছা ঠিক আছে, ক্লাসে আজকে বেশি জন নাই, 8 জন 7-8 জন। তবে শনিবারে সবাইকে থাকতে বলবা, ঠিক আছে। আমি এর আগেও তোমাদেরকে একদিন ডেট দিছিলাম যে পড়া জিজ্ঞেস করবো, সেদিনও কম ছিল।